عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال النبي صلى الله عليه وسلم: أفضل العبادة تلاوة القرآن. صدق الله العلي العظيم وصدق رسوله الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মার্কাজুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজকে দ্বিতীয় দিনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত আছেন দিগার উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট বেরাদারানে ইসলাম, পর্দার অন্তরালে পর্দানিশীন মা ও বোনেরা, অতি সংক্ষিপ্ত 2-1 মিনিটে আপনাদের নিকট থেকে দোয়া নেওয়ার জন্য আসা। আপনাদের খেদমতে কোরআনুল কারীম থেকে সূরা বাকারার প্রথম 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক এনায়েত করলে পঠিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। পঠিত আয়াতাংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম। আপনারা জানেন 3টি বিচ্ছিন্ন হরফ আল্লাহ একত্রিত করেছেন। আরবি ভাষা এটাকে বলা হয় আল হরুফুল মুকাত্তাআত। 3টি বিচ্ছিন্ন হরফকে একত্রিত করে
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা শুরু করেছেন। সবচেয়ে বড় সূরা, কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা, প্রায় 2.5 পারা। তো এই 3টা হরফের কি অর্থ? মুফাসসিরিনে কেরাম, যারা কোরআনের ব্যাখ্যাকারক, ওনারা বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই আলিফ লাম মিম এর কি অর্থ, কি ব্যাখ্যা, কি তাফসীর, এটা আল্লাহ, আল্লাহর নবী ছাড়া জগতের আর কেউ জানে না। পরে আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, আল কুরআন, এই কুরআনুল কারীম, লা রাইবা ফীহি, আই লা শাক্কা ফীহি, এই কুরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, নির্ভেজাল বিশুদ্ধ একটি কিতাব। বলেন না সুবহানাল্লাহ। লেখক নিজেই বলতেছেন যে বিশুদ্ধ, একবারে নির্ভেজাল সর্বশ্রেষ্ঠ কিতাব আমি আপনার নিকট, নবী আপনার নিকট আমি প্রেরণ করলাম, নাযিল করলাম। দুনিয়াতে আমরা দেখতে পাই কোন লেখক কিতাব লেখলে, বই লেখলে লেখকের কলমে লিখে দেয়, কোন পাঠকের দৃষ্টিতে ভুল ধরা পড়লে আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করে দেব। কথা ঠিক কিনা? আল্লাহ কি বলতেছেন? যালিকাল কিতাব লা রাইবা ফীহি, আই লা শাক্কা ফীহি, হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ করার সুযোগ নাই, একেবারে নির্ভেজাল বিশুদ্ধ সর্বশ্রেষ্ঠ কিতাব নবী আপনার নিকট নাযিল করলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কালাম কোরআনুল কারীমকে কালামুল্লাহ বলা হয়, ডাইরেক্ট আল্লাহর কালাম। এই জন্য কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করে সে আল্লাহর সাথে কথা বলে, সুবহানাল্লাহ। কোরআন যে তেলাওয়াত করে ডাইরেক্ট আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলে, কালামুল্লাহ। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে যায় আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহর নবী বলেন যে বান্দা কোরআন তেলাওয়াত করবে সে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলবে, সুবহানাল্লাহ। বান্দা নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলে। কথা ঠিক কিনা? কোরআন তেলাওয়াত যে করবে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর নবী বলেন প্রতি হরফে হরফে নিম্নে 10টা করে নেকি আমলনামায় জমা হবে, সুবহানাল্লাহ। একটা পৃষ্ঠা তেলাওয়াত করলে এক পৃষ্ঠার মধ্যে কত শত হরফ আছে, আছে কিনা নাই? নেকি কামানোর সময় বান্দা ভালো করে মনে রাখো, একই সাথে নয়নপুর বাজারে ঘুরি আমরা, হাসরের ময়দানে কিছু মানুষ জান্নাতি হয়ে যাবে, কিছু মানুষ জাহান্নামী হয়ে যাবে। জাহান্নামীরা জান্নাতীরা একে অপরকে চিনবে যে আমরা একসাথেই জয়না বাজার, একসাথে মাওনা, একসাথে আমরা নয়নপুর বাজারে ঘোরাফেরা করতাম, বাড়ি একসাথেই ছিল। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে তোমরা কেন জাহান্নামী হইলা? জাহান্নামীরা বলবে আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'imul মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। আল্লাহ বলে দিয়েছেন কোরআন শরীফে। জাহান্নামীরা তখন বলবে, সাকার নামক একটা জাহান্নাম আছে, জাহান্নামীরা ওই জাহান্নামে যাবে, জান্নাতীরা দেখবে, দেখে বলবে ভাই তুমি আমার সাথে তো নয়নপুর একসাথেই ঘুরতা, একসাথে আমরা দেখা সাক্ষাৎ করতাম, চা খাইতাম, আজকে আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে তুমি কেন গেলা? সে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আযান হইতো 5 বার আমি মসজিদে যাইতাম না, তুমি মসজিদে চলে যাইতা। আল্লাহু আকবার আযান যখন দেওয়া হইতো ঘোষণা করতে মুসল্লি মুয়াজ্জিন ঘোষণা দিত আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহর দিকে আসো, হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ কামিয়াবির দিকে আসো। মুয়াজ্জিন ডাক দিত, এলান করত, আযান দিত, আমি কিন্তু মসজিদে যাইতাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'imul মিসকিন, ইতিম মিসকিনদেরকে আমি খাওয়াইতাম না।
চারটা কারণের কথা আল্লাহ বলেছেন। জাহান্নামীরা বলবে, ভাই তুমি জান্নাতে চলে গেছো, আমরা জাহান্নামে আসছি। এই চার কারণে। এক নম্বর কারণ হলো আমরা মসজিদে যাইতাম না। হায়াতে জিন্দেগিটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে মুহতারাম। ভালো করে মনে রাখেন, স্বপ্নের মতো জিন্দেগিটা শেষ হয়ে যাচ্ছে। মানুষ যখন স্বপ্ন দেখে তখন কিন্তু সে বুঝে না সে স্বপ্ন দেখতেছে, সে মনে করে বাস্তবে। কথা ঠিক কিনা? স্বপ্নের মধ্যে যখন তাকে ভাগে দৌড়াইতে থাকে, কোন জটিল কঠিন মুসিবতের মধ্যে পড়ে যায়, দেখবেন শরীরটা ঘেমে যাচ্ছে, অত্যন্ত ভীতিকর পরিবেশ পরিস্থিতির মধ্যে বান্দা পড়ে যায়। হঠাৎ যখন স্বপ্ন থেকে জাগ্রত হয় তখন সে বুঝতে পারে যে স্বপ্নে আসছিল। কথা ঠিক কিনা? আগে কিন্তু বুঝে না, আগে মনে করে সত্য সত্য থেকে ভাগে দৌড়াইতেছে। কথা ঠিক কিনা? এমন একটা আমাদের এই জীবনটা স্বপ্নের মতো কেটে যাচ্ছে। হঠাৎ যখন মালাকুল মউত চলে আসবে তখন কিন্তু স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। বান্দা, দুনিয়া থেকে পরকালের সামানা কামাই করে নিয়ে যাও। নয়নপুর বাজারে তুমি ইলিশ মাছ ক্রয় করবা, বল মাছ ক্রয় করবা, বাড়িতে নিয়ে যাইবা। বাড়িতে যায় কিন্তু তুমি পুঁটি মাছ পাইবা না, বাড়িতে যায় কিন্তু তুমি কাতলা মাছ পাইবা না। যেটা তুমি কামাই করবা সেটাই পাইবা। আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওহে আমার বান্দা, ভয় করো ওই দিনকে যেই দিন তোমরা আমার নিকট চলে আসবে। আমরা কার দিকে যাব? চিৎকার দিয়া বলেন, আমরা মৃত্যুবরণ করে কার কাছে প্রত্যাবর্তন করব? আল্লাহ বলেন, বান্দা আমি আমার কাছে নিয়ে আসবো। ওয়াত্তাকু ইয়াওমান, বান্দা ভয় করো ওই দিনকে যেই দিন তোমরা আমার নিকট চলে আসবে। আমি আল্লাহ হব বিচারক। আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি হাসর দিবসের অধিপতি, আমি হাসর দিবসের বিচারপতি। বিচারপতি কে? আল্লাহ হবেন বিচারপতি, আমি আল্লাহ বিচারক। আমি আল্লাহ হলাম হাসর দিবসের মালিক। আমার সামনে হিসাব দিতে হবে। লা ইউযলামুনা, বিন্দুমাত্র জুলুম করা হবে না। তুমি যা দুনিয়া থেকে কামাই করে আনছো তাই তোমার হাতে হাতে দিয়ে দেওয়া হবে। হাতে দিয়ে আমি বলবো, বান্দা তুমি বড়, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমলনামা পড়ে দেখো। বান্দা পড়বে, পড়ে দেখবে, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা পড়বে আর হাইতাস করবে, আফসোস করবে যে আল্লাহ, যত গোপনে গুনাহ করেছে জিন্দেগিতে সবগুলি কিন্তু এখানে লেখা। প্রকাশ্যে যত গুনাহ করেছি সব লেখা। হ্যাঁ, তারপরে ঘরের ভিতরে যা করেছি তাও লেখা, বাহিরে যা করেছি তাও লেখা। জিন্দেগির কোন আমলনামা নেকি বুদ্ধি কোনটাই ছাড়া নাই। এই জন্য মহতারাম, স্বপ্নের মতো জিন্দেগিটা কেটে যাবে, হঠাৎ মালাকুল মউত চলে আসবে। কথা ঠিক কিনা? একটা ঘটনা বলি, আমার কথা শেষ। জয়না যায় নামাজ পড়াইতে হবে ভাই, এই জন্য আমি ক্ষমা চাইতেছি, সময় দিতে পারলাম না। জয়না যায় এসে নামাজ পড়াইতে হবে, মুয়াজ্জিন ছুটিতে। বলতেছিলাম, আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে একটা ভাষণ দিলেন যে তোমরা যে চলতেছো, ঘুরতেছো, ফিরতেছো, আল্লাহ তোমাদেরকে মৃত্যুর পরে প্রতিটা কাজের, প্রতিটা কর্মের, প্রতিটা কদমের হিসাব দিতে হবে। তো ওই বক্তব্যের মাঝে গ্রাম্য এক সাহাবী ছিলেন। উনি মাঝে মাঝে আসতেন। বৃদ্ধ সাহাবী, দাড়ি পাকা সাহাবী, সবসময় আসার সুযোগ পাইতেন না। মাঝে মাঝে নবীর দরবারে আসতেন। ওই বক্তব্যের সময় ওই মুরব্বী সাহাবী উপস্থিত। নবীজি বললেন যে দেখো, তোমাদেরকে হিসাব দিতে হবে, প্রতিটা কর্মের হিসাব দিয়ে তারপর তোমাদের অগ্রসর হতে হবে। ওই মুরব্বী সাহাবী দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বলতেছেন আমাদেরকে হিসাব দিতে হবে, হিসাব ছাড়া আমরা অগ্রসর হতে পারবো না। আমি জানতে চাই আমাদের হিসাবটা কে নিবে? আল্লাহ নবী বলেন, আল্লাহ হলেন হাসর দিবসের অধিপতি। আল্লাহ বলেন, আনা মালিক ইয়াউমিদ্দিন, হাসর দিবসের বিচারপতি। আল্লাহ বিচার করবেন, আল্লাহ হিসাব নেবেন। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আল্লাহ হিসাব নেন আমার কোনো টেনশন নাই, চিন্তা নাই। প্রতিদিন 5 বার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হয়, 5 বার আল্লাহর সাথে আমার কথা হয়। আল্লাহ আমাকে ভালোবাসেন, আমি আল্লাহকে ভালোবাসি। আল্লাহ আমাকে চিনেন, আমি আল্লাহকে চিনি। আল্লাহ যদি হিসাব দেন আমার কোনো টেনশন নাই। বলুন না সুবহানাল্লাহ। আমার কোনো চিন্তা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিশ্চিন্ত আছি। বলেন না সুবহানাল্লাহ। এমন একটা মহব্বত নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কায়েম করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে।
বান্দা যেন মনে করে আমি আল্লাহর দরবারে গেলে সবচেয়ে নিরাপদ। কথা ঠিক কিনা? আপনি যদি মনে করেন যে ঢাকা বিদেশে আপনার অতীব ঘনিষ্ঠ একবারে কাছের মহাব্বতের কেউ আছে, আপনি বিদেশে যে দেশে যাইবেন ওই জায়গায় আছে, তাহলে আপনার কোনো টেনশন হবে? চিন্তা নাই, পেরেশানি নাই। এই জন্য আল্লাহর সাথে এমন একটা মহাব্বত কায়েম করতে হবে বান্দা। আল্লাহর কাছে যাওয়ার জন্য যেন আমরা সব সময় বেচাইন পাগল করা থাকি। এক মুরব্বী লোক বাজার থেকে ডাল চাল কিনে বাড়িতে যাইতেছে, ডাল হাতে চাল হাতে চাইতেছে, হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাম সামনে দাঁড়ায় বলে, আসসালামু আলাইকুম, আমি মালাকুল মউত চলে এসেছি। ওই মুরব্বী এই কথা শুনে সাথে সাথে ডাল আর চাউলের বস্তা ছেড়ে দিল, ছেড়ে দিয়া বলতেছে, ভাই মালাকুল মউত, তুমি এতদিন পরে কেন আসলা? তোমার অপেক্ষা আমি দীর্ঘদিন যাবৎ আছি। তোমার কারণে আমি আমার মাসুক, আমি আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে পারতেছি না। তুমি আমার রূহটা আমার দেহ থেকে নিয়ে গেলেই তো আমার মাওলার সাথে সাক্ষাৎ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তাড়াতাড়ি আমার জানটা কবজ করো, আমি আমার মাওলার সাথে দেখা করতে চাই। আর আমরা হলে কি করতাম? জুতা ছুঁয়া দূর। কথা ঠিক কিনা? এমন একটা গভীর নিবিড় মহাব্বত আল্লাহর সাথে কায়েম করতে হবে। আল্লাহর বান্দা আল্লাহর জন্য পাগল পারা থাকবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এখন নামাজের বিরতি।